এই বিজয় স্মরণের পয়েন্টে দাঁড়িয়ে যেটা দেখলাম, যেটা আমার জন্মের পর আমি কখনো দেখিনি। আমরা আজকে শোকাহত। আমরা কোটি মানুষের চোখের পানিতে এবং দোয়ায় বেগম খালেদা জিয়াকে জানাজা সম্পন্ন করেছি। তো ওনার রেখে যাওয়া দুটি আমানত, তার মধ্যে একটি হচ্ছে আমরা কোনো বিনদেশি আধিপত্যের সাথে আমরা কোনোদিন আপোষ করব না। আর দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগ ওনাকে রাজনৈতিক প্রতিহিংসায় 780 দিনের চেয়েও বেশি কারাগারে রেখে ওনার শরীরকে অসুস্থতায় পরিপূর্ণ করে দিয়েছে। সেই আওয়ামী লীগকে আমরা সেই শোক থেকে শক্তি নিব, এই আওয়ামী লীগ কখনো যেন ফিরে না আসতে পারে, কোনোদিনও বাংলা মাটিতে যেন ফিরে না আসতে পারে। এটা আমরা আজকে জানাজা থেকে এটাই আমরা শোক থেকে শক্তিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, উনি একটা জিনিস সবসময় বলতেন যে আলহামদুলিল্লাহ, যে আলেম ওলামাদের প্রতি যে ওনার যে একটা শ্রদ্ধাবোধ ছিল, বাংলাদেশে ইসলামের প্রতি যে ওনার একটা শ্রদ্ধাবোধ থেকে উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও দেখেছিলাম যে আলেম ওলামাদেরকে যে উনি যে এক্সপেক্ট করেছিলেন, বাংলার মানুষদেরকে, মুসলিমদেরকে যে এক্সপেক্ট করেছিলেন, এই আওয়ামী লীগ সরকার কিন্তু সেটা আওয়ামী লীগ সরকার আমরা কখনো পাইনি। আজকে সেই প্রতিদানটাই বাংলাদেশের প্রত্যেকটা আনাচা কানাচা থেকে যে সকল লোকগুলো আজকে দেশের যে সকল লোকগুলো আজকে এই জানাজা অংশগ্রহণ করেছে, আমার মনে হচ্ছে আমি আমার জন্মের পরে আমরা তো কখনো দেখিনি, পুরনো ইতিহাস তো আমরা দেখিনি। তো আমাদের বয়সে আমরা ইতিহাসের দেখলাম, আজকে যেটা দেখেছি, শুধুমাত্র আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছিলাম, সেখানে হলো বিজয় সরণী আমরা পয়েন্টে দাঁড়িয়েছি। এই বিজয় সরণের পয়েন্টে দাঁড়িয়ে যেটা দেখলাম, যেটা আমার জন্মের পর আমি কখনো দেখিনি। তো আমরা শেষ বিদায় দেওয়ার জন্য দেশে বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসেছে, যেমন আমি লক্ষ্মীপুর 1 রামগঞ্জ থেকে এসেছি। তো এরকম দেশের বিভিন্ন স্থান থেকে যে মানুষগুলো এসেছে শেষ বিদায় দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আগামী দিনের ভবিষ্যৎ দেশনায়ক যে আমাদের তারেক রহমান সাহেব, বাংলার 18 কোটি মানুষের জনপ্রিয় ব্যক্তি যিনি, আশা করি ইনশাআল্লাহ ওনার হাতকে শক্তিশালী হবে। ইনশাআল্লাহ উনি সরকার গঠন করবে, দেশের মুসলমানদের প্রতি, মানুষদের প্রতি এবং কি ইসলামের প্রতি যে ভালোবাসা ওনার, আমরা এখনই দেখি উনি কথার সঙ্গে ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, যে ওনার যে অ্যাসোসিয়েটগুলো এগুলো বাংলার মানুষকে মাতিয়ে তুলছে। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করবে জনাব তারেক রহমান, বিএনপি সরকার গঠন করবে এবং কি তারই সরকারের যে সব নেতাকর্মী থাকবে তারাও তার আদর্শে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ, আমরা এটা মনে করি। আজকে যেই জনস্রোত আজকে প্রমাণ করে কতটা জনপ্রিয় নেত্রী ছিলেন উনি, কতটা আপসীন নেত্রী ছিলেন দেশ এবং দেশের বাইরে। তার কতটা জনপ্রিয়তা, এবং সে দেশের স্বার্থে কখনো সে আপোষ করেনি। বেগম খালেদা জিয়া আজকে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সে আপসীন নেত্রী হিসাবে সারা পৃথিবীতে সে সুনাম অর্জন করেছে। দেশ নেত্রী খালেদা জিয়া ওনার যেভাবে বিদায় নিয়ে গেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষ শোকাহত। আল্লাহ তার বিধি আত্মাকে শান্তিতে থাকুক। আমি দলমত নির্বিশেষে মনে করি আমাদের বাংলাদেশের একটা নক্ষত্র আজকে অস্তমিত হয়ে গেল। তার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে গেছে, আমি আশা করি সামনে যে নেতৃত্ব তার মতো দেশপ্রেমিক এবং উদার মনের মানুষ এবং সুন্দর মনের মানুষ যাতে আল্লাহ আমাদের মাঝে আবার একজন ফিরিয়ে দেয়। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি কক্সবাজার চকরিয়া, যিনি আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন যিনি ওনার একান্ত সচিব ছিলেন, আমাদের কক্সবাজারের এই গর্বের ধন যিনি সালাউদ্দিন সাহেব, আমি দেখেছি ম্যাডামকে 1991-তে, ম্যাডাম যখন 91 সালে ওই কক্সবাজার চকরিয়া গিয়েছিল, আমি খুব কাছের থেকে দেখেছি ওনাকে, এবং চকরিয়া জনসভা করেছে, তাই আমি কাছে দেখেছি। আজকে আমি বলবো এরকম নেত্রী আমার মনে হয় আরও 500 বছরও এই বাংলাদেশের জন্ম হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করে সেই আশাই রাখছি।